দুধ দিয়ে গরুর মাংস রান্নার ভাইরাল রেসিপি আজকে আমি ট্রাই করব। এটার জন্য আমার লাগছে গরুর মাংস, আধা থেতো করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ, ধনিয়া জিরার গুঁড়ো, লবণ এবং গরম মশলা। প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আধা থেতো করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ, আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়ো, লবণ এবং পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে এটাকে আমি আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর কড়াইটি চুলোয় বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এই রান্নাতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, যার কারণে রান্নাটা একদম লো আঁচে ঢেকে রান্না করতে হবে। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছিলাম আর বারবার নেড়ে দিচ্ছিলাম যেন তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু আজকে আমি প্রথমবার ট্রাই করেছি, আর প্রথমবার ট্রাই করে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খাওয়া যাবে। এটা একটা অন্য রকমের স্বাদ। এ পর্যায়ে আমি মাংস তুলে দেখছিলাম যে আমার মাংসটা আসলে পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।